এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত কিছু তথ্য আলোচনা করব। তো যারা এখনো আমাদের সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে বক্তব্য রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তো তিনি এখানে দেশের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। তো তার পাশাপাশি তিনি মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া নিয়েও কিছু কথা বলেছেন, যেখানে জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যে আছে, তো সেখান থেকে যে সকল মুক্তিযোদ্ধাগণ হয়েছিলেন, তো সেখানে যে মুক্তিযোদ্ধাগণ হয়েছিলেন তাদের নিয়ে কিছু কথা বলেছেন। এবং আরেকটি ব্যাপার আপনাদের সাথে আলোচনা করতে চাই, অনেকেই ধারণা করেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যে মানুষের ট্যাক্স আছে ওখান থেকে দেওয়া হয়। আসলে ব্যাপারটি এরকম না, যে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অনেক সম্পত্তি রয়েছে। তো এই সম্পত্তির টাকা, অর্থের যে লাভ্যাংশ, সেখান থেকে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, কোনো রকম কোনো মানুষের ট্যাক্স বা ইসের থেকে দেওয়া হয় না। তো এখানে উনি যে বিষয়টি তুলে ধরেন যে এই যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিভিন্ন সম্পত্তি আছে, এগুলো অনেক সম্পত্তি আছে যা এখনো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় আসেনি, যেগুলো জোরপূর্বক দখল করে আছে একটি মহল। তো এই যে দখলকৃত সম্পত্তিগুলো আছে সেগুলো উদ্ধার করার ব্যাপারে উনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরার কথা জানিয়েছেন, যেগুলো পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। এবং যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে উনি কিছু কথা বলেছেন, যে এখানে একটি আপিল বিভাগের রায় আছে যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে যেগুলো আছে সেগুলো অপরিবর্তিত, সেই রায়টি বাতিল করায় এবং তারপরে এই যাচাই বাছাই প্রক্রিয়াটি করার কথা যে উনি জানিয়েছেন। কিন্তু প্রক্রিয়াটি কিন্তু মূলত চলমান আছে। অনেকে ভাবতে পারেন যে রায়টা দেওয়ার আগ পর্যন্ত বুঝে আপনার এরকম হবে না, ওরকম কোনো না। এটা যে বিষয়টি ছিল ওটা জামুকার আন্ডারে যেগুলো, সেগুলোর ব্যাপারে উনি কথাগুলো বলেছেন। এই বিষয়টি হলো আরেকটা বিষয়। আর এখানে যে দিকটি তুলে ধরেছেন সেটা হলো যে যাদের বয়স সীমা 12.5 বছরের নিচে, তো তারা কিভাবে মুক্তিযোদ্ধা হয় এই বিষয়গুলো উনি তুলে ধরেছেন। তো বয়স সীমাটা এখানে ফ্যাক্ট করবে, এবং তাছাড়া অন্যান্য যে কাগজপাতি আছে এরকমগুলো ফ্যাক্ট করবে। অনেকের বয়স দেখা যায় যে আপনার 12 আপ, কিন্তু আপনার তার কাগজপাতি সঠিক না, তো সে তার থাকার কোনো সুযোগ নেই। আর আরেকটি ব্যাপার হলো যে এই বিষয়গুলোর পাশাপাশি যে বীর মুক্তিযোদ্ধাদের অন্যান্য যে জিনিসগুলো আছে, তার মধ্যে অনেক মুক্তিযোদ্ধারাই দাবি করেছে যে বীর মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা সেবা বাবদ সরকার যে পরিমাণ অর্থ ব্যয় করে, সেই অর্থটি, চিকিৎসা সেবাটি বীর মুক্তিযোদ্ধারা সুন্দরভাবে পায় না। তো তার জন্য বীর মুক্তিযোদ্ধাদের এই চিকিৎসা বাবদ অর্থটি যাতে বীর মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে প্রদান করা হয়, আমরা তার দৃঢ় দাবি জানাই। কারণ অনেকেই গ্রাম থেকে এসে ঢাকা শহরে এসে কোন হাসপাতালে কিভাবে কি চিকিৎসা করতে হবে তা জানে না। বিপুল পরিমাণে অর্থ প্রদান করা হয়, কিন্তু সঠিকভাবে এই অর্থের প্রয়োগ করা হয় না এবং মুক্তিযোদ্ধারা সঠিক চিকিৎসাটি পায় না। তো যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে আমাদের পরবর্তীতে আরও ভিডিও আসছে। আর আরেকটি ব্যাপার হলো বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির শোপিসটি। তো যারা এটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আজই কল করে সংগ্রহ করে নেবেন। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত।